ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এমন হয়েছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, তিনি মিশরের গভর্নর তখন, তার ছেলে তার বাবার পলিটিক্যাল পাওয়ারে কিছু একটা অন্যায় করেছিলেন, অন্য কারোর উপর পাওয়ার দেখাইছে আর কি, মানে এমন, তা বুঝতেই পারতেছেন কি হতে পারে এখনকার যুগে। এটা খবর ওই মিশরের সে কিপ্তি এসে মদিনায় বিচার দিয়েছে, মদিনায় বিচার দিয়েছে যে আপনার নির্ধারিত গভর্নরের ছেলে আমার উপর জুলুম করছে, তুমি বসো। চিঠি লিখে পাঠাইছেন যে তোমরা দুজনে এখানে আসো, বাবা এবং ছেলে দুজনে আসো। উমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছেন যে কোন একটা সমস্যা আছে। সন্তানকে বলছেন বারবার, কি করছো বলো ভালো করে। সে সন্তান বলে না কি করছে ভালো করে। পরে যখন মসজিদে ডাকা হলো নামাজের পরে, তখন সেই মিশরের কিপ্তি বললো যে আমার উপর এই জুলুম করেছে, সম্মানিত ছেলে আমার উপর জুলুম করেছে। নিজের হাতের দোররা তার হাতে উঠাই দিলেন লাঠি দিয়ে, বলেন যে ইদরিব ইবনুল আকরামিন, আমাদের সামনে সম্মানের ছেলেকে মারো। ইদরিব ইবনুল আকরামিন, আমাদের সামনে সম্মানের ছেলেকে মারো। এটা মানুষ দেখছে। মারতে মারতে ক্ষান্ত হওয়ার পরে তিনি জিজ্ঞাসা করছেন যে তুমি কি সন্তুষ্ট হয়েছো? যে হ্যাঁ আমি সন্তুষ্ট হয়েছি। তখন এটাও বললেন যে তুমি যদি চাও এই লাঠি দিয়ে পারলে তার বাবাকেও তুমি আঘাত করতে পারো, কারণ তার সন্তান তার বাবার পাওয়ারেই তোমার উপর জুলুম করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ, তাদের ভাষা এটা মধ্যযুগ, ফাসেকদের ভাষা এটা মধ্যযুগ, জালেমদের ভাষা এটা মধ্যযুগ। ইদরিব ইবনুল আকরামিন, সম্মানের ছেলেকে মারো সবার সামনে, বলতে পারবে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে শোনো আমার, যখন মানুষ তার মায়ের গর্ভ থেকে স্বাধীনভাবে বের হয়, তখন কিভাবে তো মানুষ তার উপর জুলুম করতে পারে? আমরা কিভাবে মানুষের উপর জুলুম করতে পারবো যখন মানুষ জন্মই নিচ্ছে মায়ের গর্ভ থেকে স্বাধীনভাবে? এত বড় স্টেটমেন্ট কে দিছে ইতিহাসে? নিজে খুতবা দিতে উঠছেন, মানুষ তার উপর আঙ্গুল তুলে বলেছেন যে আপনার খুতবা পরে শুনবো, আগে আপনি বলেন যে আপনার গায়ে দুইটা জামা কোত্থেকে আসলো? একটা তো সবাইকে আপনি দিয়েছেন গনিমত থেকে, আরেকটা কোথা থেকে আসলো? তারপরে খুতবা শুরু করেন। জনগণ এইভাবে বলতে পারবে কথা এই আধুনিক যুগে? আধুনিক দাজ্জালের যুগ, বলতে পারবেন জীবনে কথা? এর আগের তো 18 বছর ইতিহাস দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে কোনো বিচার হয় নাই। কারো আব্বা আম্মা নানা নানি লিখেছেন, একদম গুম হয়ে গেছেন, শেষ। এটা বলতে পারবে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো? বলেন আপনার প্রপার্টির হিসাব দেন। এরকম ছিল একজন নারী, ওই যে বাচ্চাকে খাওয়াচ্ছিল রাত্রেবেলা, বাচ্চা কান্নাকাটি করছিল, মনে আছে না ঘটনাটা? ওমর রাদিয়াল্লাহু আনহু উনি জিজ্ঞাসা করলেন আপনার বাচ্চা কাঁদছে কেন? মা খালি বলছে এতটুকু যে হ্যাঁ দা বাইনি ও বাইন ওমর, এটা আমার আর ওমরের মাঝখানের বিষয়, আমি ওমরের নামে তো বিচার দিব আল্লাহর কাছে। উনি বুঝতে পারেন না যে উনি আমিরুল মুমিনিন, রাত্রেবেলা ভেষ বদল করে তিনি ঘুরছিলেন। তো কি হয়েছে কথা, আমরা এখানে ক্ষুধার্ত অবস্থায় আছি। ওটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পায়ে হেঁটে মদিনায় এসে কাঁধে করে বাইতুল মাল থেকে আটার বস্তা নিয়ে পায়ে হেঁটে হেঁটে গিয়ে ওই মহিলার বাসায় গিয়ে রান্না করে খাওয়াই দিয়ে আসছেন। এরা এটাকে বলে মধ্যযুগ। ইনসাফের যুগটাকে বলে কি? একটা মানুষ খুঁজে পাওয়া যায় নাই যে আপনার দুর্নীতি করতেছে, অন্যায় করতেছে। ইসলামিক কোর্টে বসায় দেওয়া হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুকে। তা আলী রাদিয়াল্লাহু আনহু এসে বলল যে আমাকে এখান থেকে অপসারণ করে দেন। কেন? তো বিচারই তো আসে না, আমি কি বিচার করব? কোনো কেসই আসে না। আর আপনাকে আমি কেস দেখালাম শুরুতে, এই 6 মাসের কেস কতগুলো ঘটনা করছে। এটা মধ্যযুগ। আল্লাহ পাকের আইনের সুষ্ঠু প্রয়োগ ছিল, এবং আইন ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে। সেই ডিভাইন ল যখন সমাজের মানুষ মেনে নিয়েছে এবং সেই অনুযায়ী যখন খলিফা বা শাসক বিচার করেছে, তখন সমাজ প্রতিষ্ঠা হয়ে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে, তখন সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে, সমস্ত অন্যায় দুর্নীতি চলে গেছে। মানুষ জিনা করে এসে বলেছে আমি জিনা করছি, আমার বিচার করে দেন। হত্যার তো প্রশ্নই ওঠে না। এরকম আরো ঘটনা আছে। তো মূল কথা হচ্ছে ভাই যে আল্লাহ পাকের এই বিধানগুলো যদি আমরা মানার মতো মানসিকতা না লালন করি এখন,
এবং সেই আলোকে যদি আমরা আমাদের জনমত গঠন না করি, তাহলে আগামী 50 বছরেও এদেশে একটাও আল্লাহর আইন বাস্তবায়িত হবে না। এবং এই আইনগুলো নিজেদের উপর মানে ইম্পোজ করার আগে আমাদের আকীদা আমল সংস্কার করতে হবে, যে আমরা এগুলো চাই কিনা, আমরা আসলে এগুলো চাই কিনা, আমরা শিরক থেকে বাঁচতে চাই কিনা, সুন্নতে থাকতে চাই কিনা, তাওহীদ চাই কিনা, আমরা সুদ মুক্ত থাকতে চাই কিনা, মাদক মুক্ত থাকতে চাই কিনা। ইসলামী আইনগুলো ছাড়া আপনি অন্য কোনো যত তথাকথিত পশ্চিমাদের এসব আইন নিয়ে আসেন, কোনোদিনও আপনি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। তাই যদি হতো তাহলে ইউরোপের অবস্থা আজকে এমন কেন, আমেরিকার অবস্থা আজকে এমন কেন? আমেরিকার হাতে এই বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে, হাজার হাজার নারী শিশুর ইজ্জত ওর হাতে লেগে আছে। আর এই জুলুমগুলোর এগেনস্টে ধরেন গাজ্জার মানুষকে হত্যা করা, বোম্বিং করা, বাচ্চাদেরকে মারা, হাসপাতাল উড়িয়ে দেওয়া, ইরাকে, সিরিয়াতে, প্যালেস্টাইনে, লেবাননে, জর্ডানে, এই যে সারা বিশ্বব্যাপী যে মুসলিমদেরকে নিধন, এইগুলোর এগেনস্টে যদি ইসলামী দাওয়াতের সাথে জিহাদ না থাকে এবং আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের তৎপরতা না থাকে, তাহলে এরা ডে বাই ডে আস্তে আস্তে মুসলিমদের সবাইকে গিলে শেষ করে ফেলবে। এবং এর বিপরীতে যে মুভমেন্টটা দরকার সেটা হলো ইসলামিক মুভমেন্ট। এছাড়া আপনি ওয়ার্ল্ডে শান্তি কায়েম করতে পারবেন না। আল্লাহ পাক আমরা সবাইকে ইসলামী আইনের সৌন্দর্য বোঝার তৌফিক দান করুন। বর্বর তো এই যুগের আইন, এই যুগের আইন হলো বর্বর, দাজ্জালীয়। যখন একজন অপরাধী বলতেছে যে আমিই করছি, তবুও 3 মাস লাগে, 1 মাস লাগে, 7 দিন লাগে, 10 দিন লাগে, সে বলতেইছে যে আমি তো করছি, তাও রিপোর্ট আসতে হবে, 48 ঘন্টা লাগবে, ডিএনএ রিপোর্ট আসবে, এইটা হবে সেটা হবে। ইসলামী আইনে এটা দ্রুত বিচার হয়ে যাবে। রেপ করছে, এমন রেপের হাজার হাজার কেস আছে, বিচার হয় নাই। জিনার তো ওরকম কোনো রাষ্ট্রীয় বিচার নাই। স্বেচ্ছায় যদি কেউ জিনা করে ওটাকে আবার ধর্ষণ বলাও হবে না। মদের নাই, মদ পানের কেসাস বহু। জুলাই, আপনাদের জুলাইয়ের সবার তো বিচার হয়েছে না? হবে, অপেক্ষা থাকেন।